নমস্কার বন্ধুরা, কেমন আছো গো সবাই? আর আমি আছি, গরমে মোটামুটি আছি। আর এখন বাজে সকাল 10টা, সাড়ে 10টার মতো হবে। আর আমাদের জলখাবার পর্ব মিটে গেছে। আমি এখন দুপুরে রান্না করছি। আর গরমের মধ্যে তেমন আর কিছু রান্না করতে ইচ্ছা করে না। সত্যি বলতে কি, রিচ কিছু খেতে ইচ্ছা করে না। আর সেই কারণেই একদম মুসুর ডাল সেদ্ধ করলাম, আর ওর মধ্যেই কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সব দিয়ে দিলাম। আর এদিকে করছি পাতলা করে মাছের ঝোল করছি, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন এইসব দিয়ে করছি। আর রান্না বলতে তো আমার আর মেয়ের, আমাদের দুজনের। কারণ তন্নির বাবা হচ্ছে শুধু টিফিন নিয়ে চলে গেছে, লাঞ্চটা অফিসেই করবে। আর আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, মেজো মেয়ের বাড়ি গেছে, তো মেজি নিয়ে গেছে আর কি। কটা দিন ওখানে থেকে ঘুরে আবার আসবেন। তো বাড়িতে খাওয়ার মধ্যে আমি আর তন্নি, আমরা দুজন, সেই জন্য একদম অল্পের মধ্যে যা হয় সেই করলাম রান্না। ডাল মাছ তো হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি একটু এই দুটো ঘরের আজকে একটু ঝুল ছাড়বো। এই আমাদের এই দেখো না, অলরেডি ঝেড়েওছি কাজ করতে করতে, মানে রান্না করতে করতে। আর মায়ের ঘরটাও আজকে একটু ভালো করে পরিষ্কার করব। আগে এই ডাইনিং টেবিলের ঘরটা করে নিই, রান্নাঘরের পরে এই ডাইনিং টেবিল ঘরটা। তো এটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর যাব মায়ের ঘরে। দেখো, একটা অন্য টেবিল ম্যাট পেতে দিয়েছি, কিন্তু এটা নতুন না, যেটা সবসময় পাতা হতো তার আগে এইটাই পাততাম, তো এটা তোলা ছিল আবার পাতলাম। আর এর অবস্থা দেখো, ও এখন না এই ঘর থেকে সহজে খুব একটা নড়ে না, একদম দেখেছি আমার সাথে যাচ্ছে। কারণ সবসময় চেষ্টা করো বাচ্চাগুলোকে পাহারা দেওয়ার। তো আমি একটু টিফিন খেয়ে নিই। টিফিনে আজকে ব্রেড আর জেলি, এই জেলিটাও হচ্ছে আমি বানিয়েছিলাম, ম্যাঙ্গো জেলি। আর তার সাথে কি নিয়েছি, লোকে সাধারণত চা বিস্কুট খায়, আমি দেখো কি খাচ্ছি গরমকালে, শরবত। এটা আম আর পুদিনা পাতা দিয়ে তৈরি শরবত। কাঁচা আম বলে একটু, কাঁচা আম পুদিনা পাতা বলে একটু গ্রিন কালার হয়েছে। কীরকম অদ্ভুত খাওয়া না? লোকে ব্রেডের সাথে সাধারণত চা খায়, তো আমি তো চা খাই না। আর এত গরমে ভালো লাগছে না, তাই একটু শরবত নিয়েছি। চলে এসেছি এবার মায়ের ঘরে। রান্না পর্ব তো মিটে গেছে, আর তন্নির ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে, আমারও হয়ে গেল। আর আছি তো বাড়িতে মা মেয়ে দুজনে মিলে। ও তন্নির তো আজকে স্কুল ছুটি, আজকে যেহেতু রামনবমী, সেই জন্য আজকে ওদের স্কুল ছুটি দিয়েছে। আর এখন ওদের গরম পড়েছে বলে অনলাইন ক্লাস হচ্ছে, তো সেটাও ছুটি। মায়ের ঘরটা না সবসময় ঝুল ঝাড়তে পারি না, কারণ মা ঘরে তো সবসময় থাকেন। একটা মানুষ যদি বসে থাকে, তো তার মানে সে বিছানা বসে থাকাকালীন তার মাথায় তো নোংরা পড়বে, সেইভাবে তো ঝুল ঝাড়তে পারি না। তো যখন দেখি মা ওই স্নানে যান, তো যখন ওই বাথরুমে যান আর কি, তো তখনই একমাত্র একটুখানি সময় পাই। তো আজকে তো যেহেতু নেই, আজকে ভাবলাম মায়ের ঘরটাই আগে ডিপ ক্লিন করি। সারা বাড়ি তো একসাথে করতে পারি না, তো আজকে এই দুটো ঘর করব, আর যেখানে আমি টিউশনি করাই সেই ভেতরের বারান্দাটা করব। এই কটা আজকে করব। আর আগামীকাল তো বৃহস্পতিবার আমি কোনো ঝুলটুল ছাড়ি না। তো তারপর আবার সামনের দিকের ঘরগুলো শুক্রবার দিন করব। মায়ের বিছানায় একটা কাঁচা চাদরও পেতে দিলাম। এবার আগে ঝাড় দিইনি, কারণ প্রচণ্ড ঝুল পড়েছে। এই দুটো ঘরে যেহেতু ঝুল ঝেড়েছি, আর এই পায়ে সারা ঘর হবে, তো আগে এই দিকটা ঝাড় দিয়ে নিই, তারপরে যাব সামনের দিকে। আর তনিকে পাঠিয়েছি স্নানে, ইতিমধ্যে 12টার মতো বাজে। তো তনিকে স্নানে পাঠিয়েছি, আর আমি এই ঘরটরগুলো মুছে নিয়ে তারপরে যাব স্নানে। আর এত প্রচণ্ড রোদ, কদিন ধরে বৃষ্টির দেখা নেই। আমাদের মানুষের এই হচ্ছে সমস্যা, যে যখন প্রচণ্ড কন্টিনিউ কয়েকদিন ধরে বৃষ্টি হবে, তখন মনে হয় যে একটুখানি রোদ হলে ভালো হতো,
আর যখন এরকম এক নাগাড়ে রোদ দেওয়া হয়, মানে রোদ ওঠে, তখন মনে হয় এত গরম একটু বৃষ্টি হলে ভালো হয়। আমরা বোধহয় সবাই এরকমই, মানে যে কোনো কিছুতেই বোধহয় একেবারে যে সন্তুষ্ট হওয়া সেটা হতে পারি না। যখন যেটা পাই মনে হয় অন্যটা পেলে বুঝি ভালো হতো। এই যে মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে স্নান করে বেরিয়ে এসেছে। এই দেখো, ঠিক মা বিছানায় খেতে বসলে বিড়ালটা যেরকম ডিস্টার্ব করে, মেয়েকেও ডিস্টার্ব করছিল, ওই জন্য ওকে ডাকলাম, ডেকে আগে ওকে খেতে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে একটা কুকুরও এসেছে। বিড়ালটাকে যখনই খেতে দিই প্রত্যেক দিনই কী করে, কুকুরটা ঘেউ ঘেউ করে ওকে তাড়িয়ে দেয়। ও বেচারা আর কী করবে, কুকুর তো ওর থেকেও বড়। তো ভয়ের চোটে আবার ঘরে এসে ডিস্টার্ব করতে শুরু করে দেয়, আর কুকুরটা খেয়ে পালিয়ে যায়। তো আজকে আমি ওই জন্য দাঁড়িয়ে আছি, আর দুজনকে আলাদা আলাদা করে দিয়েছি। চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। আর আজকে বুধবার যেহেতু তন্নি এই মুহূর্তে বাড়ি নেই, তন্নি গেছে টিউশন পড়তে, ও পাড়াতেই গেছে পড়তে। আর এখানে আমি টিউশন করছি, একটা ক্লাস 10 আছে, একটা ক্লাস 8 আছে। আর আমি তো যেহেতু বাংলা পড়াই, তো সপ্তাহে 2 দিন করে পড়াই। এই যে ছেলেটি আমার কাছে পড়ছে ভারী দুষ্টু, হ্যাঁ, মানে ওকে রীতিমতো বকতে হয় প্রত্যেকটা কথায়। তো সেটাই ওকে বলছি, ওর মতো দুষ্টুমি করে যাচ্ছে, আর আমি ওকে দেখো কিরম করছে, আর আমি ওকে সমানে বকে যাচ্ছি। তো যাই হোক, টিউশন করে ওঠার আগেই তন্নিও চলে আসবে, আর ওর বাবাও চলে আসবে। তো মেয়ে আজকে ঠিক করেছে যে একটুখানি এর আগে একদিন বাসন্তী পুজো হচ্ছে আমাদের এখানে, বাসন্তী পুজোর ওখানে মেয়ে বলেছিল যাবে, দুপুরবেলায় যাবে বলেছিল। তা আমি তখন মানা করলাম, কারণ কি প্রচণ্ড রোদ ওঠে বলো দুপুরবেলা, এই রোদের মধ্যে বেরোলে আবার শরীর টরীর খারাপ করবে। তো সেই কারণে দুপুরবেলা আমি মানা করেছিলাম। বলেছিল বন্ধুর সাথে যাবে, এই বাড়ির কাছে একটা বন্ধু থাকে, ওর সাথে স্কুলে পড়ে। তা আমি মানা করলাম যে দুপুরে যাস না, রাত্রে যাস, আর রাত্রে তো ওকে একা ছাড়ি না, সুতরাং বললাম পড়ে এলে বাবার সাথে যাস। তো মেয়েকে বলে দিয়েছি, তো ওর বাবা এসে গেছে অলরেডি। মেয়ে আসলে বাবা মেয়ে দুজনে মিলে যাবে ঠাকুর দেখতে। চলে এলাম রাত্রিবেলা রান্নাঘরে। আর আজ অন্য দিন রান্নাঘরে ঢুকে তো আগে মায়ের খাবার দিই, আজকে তো মা বাড়িতে নেই, একেবারে আমাদের রান্না করছি। আজকে করব একটু এগ চিলি আর রুটি করাতে, সেই জন্য আগে ডিমটা ভেজে নিলাম, 3টে ডিম একসাথে ভেজে তারপর সেটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। আর কড়াতে প্রথমে দিলাম একটু রসুন কুচি, তারপর এখানে দিলাম ক্যাপসিকাম কুচি, আর এরপর দিলাম একটু পেঁয়াজ, একটু না বেশ খানিকটাই দিয়েছি, কারণ গ্রেভিটা তো বেশ একটু ভালো, মানে একটু নাহলে পরিমাণটা বেশি হবে না। আর দেবো একটু টমেটো, তারপর যেরকম নুন হলুদ সামান্য একটু মিষ্টি দেওয়া হয় সেই সব দেবো। আর এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। আর যে আমি তো এটা মানে প্রপার এগ চিলি কীরকম করে আমি অতটা জানি না, কিন্তু আমি মানে ঘরোয়াভাবে যেভাবে খাওয়া যায় আর কি সেইভাবে করছি। তো এর মধ্যে শুধু টমেটো সস আমি দেব। আমি টমেটো সস মানে আমি শুধু টমেটো সসটাই আনাই আমাদের মাসের বাজারে, সোয়া সস চিলি সস এগুলো খুব একটা আমাদের লাগে না, তাই আনাই না। তো সেই কারণে একটু আদা বাটাও দিলাম। তো সেই এই যে লঙ্কা দিয়ে দিলাম চিড়ে চিড়ে। তো এর মধ্যে শুধু টমেটো সসই দেবো। এ দেখো ডিম ভাজাটা পিস পিস করে রেখেছিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো একটু জলটা বেশি দেবো না, কারণ এই ধরনের জিনিসের জলটা মানে বেশি দিলে ঝোল হয়ে যায়, তো এগুলো তার ঝোল ভালো লাগে না। টমেটোটা একটু সেদ্ধ হলেই মাখা মাখা হয়ে যাবে। এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম। আমি সব সময় চেষ্টা করি যে বেশ মুখরোচক খাবার হবে, কিন্তু মানে বাচ্চারা মানে আমার মেয়ে যথেষ্ট বড় হয়ে গেছে, 9-এ পড়ে,
তবু আমার কাছে তো, মায়ের কাছে তো বাচ্চা মানে সন্তানরা চিরকাল বাচ্চাই থাকে। তো চেষ্টা করি যে কীভাবে রান্না করলে একটু টেস্টিও হয় এবং আমার যা পরিস্থিতি সেই অনুসারে সাশ্রয়টুকুও হয়। তো এই দেখো হয়ে গেছে এগ চিলি। আমি ঘরে যা থাকে আমি তাই দিয়ে সবসময় করার চেষ্টা করি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। দেখো আমার রুটিও হয়ে গেছে। আর সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।